শীতের সময় কুয়াশা চারদিক ঢেকে দেবে, সেটাই তো স্বাভাবিক। তাই মঙ্গলবারও দৃশ্যমানতার সমস্যা বাংলার প্রায় সর্বত্র, যে কারণে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ শিয়ালদা লাইনে বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল। আবার নদীপথেও কুয়াশার ঘন চাদর ছড়িয়ে থাকায় কিছুই চোখে পড়ছে না, ফলে ফেরি চলাচল প্রায় বন্ধ, যে কারণে দারুণ সমস্যায় পড়েছেন জলপথ ব্যবহারকারী যাত্রীরা। ট্রেনও তো নির্ধারিত সময় মেনে চলছে না, এক্ষেত্রেও রেল যাত্রীদেরও সমস্যা দেখা দিয়েছে। ঘন কুয়াশার ফলে প্রতিটি ট্রেনই বেশ কিছুটা সময় ধরে দাঁড়িয়ে থাকছে বিভিন্ন স্টেশনে। যারা কলকাতার দিকে ট্রেন ধরে অফিসে যাওয়া আসা করে থাকেন তাদেরও সমস্যায় পড়তে হয়েছে সময় মতো ট্রেন না চলায়। আবার জলপথেও বিস্তর সমস্যা দেখা দিয়েছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদ, হাড়োয়া সহ একাধিক ফেরি চলাচলের ক্ষেত্রে। এত কুয়াশা যে দিক ভুল হতে পারে মাঝিদের, যার ফলে জরুরি পরিষেবা পেতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তারই ঝলক দেখা গেল বসিরহাট স্টেশনের পাশাপাশি হিঙ্গলগঞ্জের লেবুখালী ঘাট, নেজাটের কালীনগর ঘাট, হারোয়ার নাসিরহাটি ফেরিঘাট এলাকায়। দৃশ্যমানতা অনেক কম, কোনোভাবেই ফেরি চলাচল স্বাভাবিক করানো যাচ্ছে না, যে কারণে দুর্ভোগের মুখে পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরাও। এছাড়াও সমস্যার মধ্যে পড়েছেন অসুস্থ রোগীরাও। কখন দৃশ্যমানতা স্পষ্ট হবে সেই আশায় বসে অপেক্ষা করছেন যাত্রীরা। এই দৃশ্যমানতা কখন কেটে যাবে সেই আশায় ফেরিঘাটে যেমন রয়েছেন জলপথের যাত্রীরা, তেমনি হাসনাবাদ শিয়ালদা লাইনে যাতায়াতকারীরাও অপেক্ষা করছেন সকাল থেকে। এদিন অবশ্য সমগ্র দক্ষিণবঙ্গই যেন কুয়াশার মোড়কে রয়েছে। বেলা বাড়লেও যেন সরছে না সেভাবে কুয়াশার চাদর। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে ব্যাহত হচ্ছে ফেরিঘাট থেকে যাত্রা করা। আবার শিয়ালদা লাইনেও সকাল থেকে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। বেশিরভাগ স্টেশনেই যেন দাঁড়িয়ে আছে বিভিন্ন গন্তব্যের ট্রেন, কোনোভাবেই সঠিক সময়ে ট্রেন চলাচল করতে পারছে না। রীতিমতো জরুরি পরিষেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যায় পড়ছেন হকাররাও। প্রসঙ্গত বলা দরকার, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে আগামী দুদিন। এছাড়াও আগামী শনিবার পর্যন্ত রাজ্যের ওইসব জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তাহলে ধরে নেওয়াই যাচ্ছে সংক্রান্তির আগেই শীতের নাচন দেখছে বাংলা, সেই সাথে ঠান্ডার দাপটও থাকছে। এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহেও যেন শীত মুখ থুবড়ে পড়েছিল, ফলে সকলের ভাবনা হচ্ছিল আর কি শীতের দেখা মিলবে না। বাংলার মানুষের সেই প্রত্যাশা যেন বাস্তব হয়ে দেখা দিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। শীত বিলাসীদের পক্ষে এমন আবহাওয়া দারুণ, হয়তো সংক্রান্তি পর্যন্ত এমনটাই দেখা যাবে শীতের ব্যাটিং। আবার আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়ে দিয়েছে 17 জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আভাস নেই এই বাংলায়। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাস ওই সময় গঙ্গাসাগরেও বয়ে যাবে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। 500 মিটার পর্যন্ত দৃষ্টিপথ বাধাপ্রাপ্ত হতে পারে কুয়াশার কারণে। আর কুয়াশার জন্য অতিরিক্ত অসুবিধা হচ্ছে। আমরা দিগুলিতে ছেড়ে এসে দুবার আমরা দুলদুলি আবার জেটিঘাটে চলে গেছি। অতিরিক্ত কুয়াশার জন্য মাঝে ঠিক করতে পারছে না।